মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয়। মাক্কি জীবন ও মাদানী জীবন। মক্কায় তার জন্ম, বৃদ্ধি ও নবুয়াত লাভ এবং মদিনায় তার হিজরত, ইসলামের বাস্তবায়ন, নৌফাত লাভ। অতঃপর পর প্রথমেই তার বংশ পরিচয় ও জন্ম বৃত্তান্ত। রাসূলের মাক্কি জীবন। ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা। ইব্রাহিম আলাইহিস সালাম এর কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালাম এর বংশধর অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ছিলেন হজরত ঈসা আলাইহিস সাল্লাম। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সাল্লাম এর বংশে একজন মাত্র নবীর জন্ম এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আদম আলাইহিস সাল্লাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সাল্লাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সাল্লাম ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতে মুসলিমাহর পিতা। কুরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম, নূহ, ইদ্রিস ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু ইসমাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হস্তিবর্ষের 9 রবিউল আউয়াল সোমবার শুভে ছাদিকের পর মক্কায় জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনের 12 রবিউল আওয়াল সোমবার সকালে 10টার দিকে চান্দ্র বর্ষের হিসাবে 63 বছর 4 দিন বয়সে মদিনায় ইন্তেকাল করেন। সৌরবর্ষ হিসাবে জন্ম 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল সোমবার এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দের 6 জুন সোমবার। বরস 61 বছর 1 মাস 14 দিন। সঠিক হিসাব আল্লাহ জানেন। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ওহাব, নানির নাম বাররাহ। নানার বংশসূত্র রাসূলের আর্থবতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুছাই এর সাথে যুক্ত হয়েছে। নানা ওহাব বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। দাদার হাশেমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশ বংশের 2 বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল। তার বংশধারাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম নম্বর ভাগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কার্ধবতন পুরুষ আদ নান পর্যন্ত 22টি স্তর, যে ব্যাপারে কারু কোন মতভেদ নেই এর উপরে। 2 নম্বর ভাগে আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সাল্লাম পর্যন্ত 41টি স্তর এবং তার উপরে তৃতীয় ভাগে ইব্রাহিম আলাইহিস সাল্লাম হতে আদম আলাইহিস সাল্লাম পর্যন্ত 19টি স্তর, যেখানে নাম ও স্তরের ব্যাপারে বিধানগণের মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শশী বংশ সম্পর্কে বললেন, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালিদি ইসমাঈল বনি কুন্নানাতিন ওয়াস্তাফা মিন বনি কুন্নানাতি কুরাইশান ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। রাওয়াহু মুসলিম আন ওয়াসিলাত ইবনে আল-আসকা। আল্লাহ ইব্রাহিমের সন্তান গণের মধ্যে থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন। অতঃপর ইসমাইলের সন্তান গণের মধ্যে থেকে বনু কানানাহকে বেছে নিয়েছেন। অতঃপর বনু কানানাহ থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। অতকুরাস থেকে বনু হাশেমকে এবং বনু হাশেম থেকে আমাকে বেছে নিয়েছেন। শুধু তাই নই, তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ এর ফসল। কেননা ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কুরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্ত ভাষায়। রব্বিনা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের পালন কর্তা, আপনি তাদের মধ্যে হতে একজনকে তাদের মধ্যে রাসূল হিসাবে প্রেরণ করুন, যিনি তাদের নিকটে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন। পিতা আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ব্যবসারের উদ্দেশ্যে পিতার হুকুমে ইয়াছরিব মদিনা গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র 25 বছর বয়সে ইন্তেকাল করেন ও সেখানে নাবেগা জাদির গোত্রের সমাধিস্থ হন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বে তার পিতার মৃত্যু হয়ে যায়। প্রচালিত প্রথা মোতাবেক 7ম দিনে নবজাতকের খাতনা ও নামকরণ করা হই পিতৃহীন নবজাতককে কোলে স্নেহশীল দাদা আব্দুল মুত্তালিব কাবাগৃহে প্রবেশ করেন। তিনি সেখানে আল্লাহর শুকরি আদায় করেন ও প্রাণ ভরে দোয়া করেন। আকিকার দিন সমস্ত কুরাইশ বংশের লোককে দাওয়াত করে খাওয়ান। সকলে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বললেন মুহাম্মদ। এই অপ্রচলিত নাম শুনে লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতার প্রস্তাব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহমাদ। উভয়ই নামের অর্থ প্রায় একই, অর্থাৎ প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু যুবক ও ব্যবসায়ী সময়
সে একযুগে শহরবাসী আরবদের মধ্যে এই প্রথা চালু ছিল যে শহরের জনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের উন্মুক্ত পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য সুঠাম ও সবল হই। সর্বোপরি তারা বিশুদ্ধ আর ভাষায় কথা বলতে অভ্যস্ত হই। সে হিসাবে দাদা আব্দুল মুত্তালিব সবচেয়ে সম্ভ্রান্ত। ধাত্রী হিসাবে বনু সাদ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পৌত্রকে সমর্পণ করেন। হালিমার নিকটে আসার পর জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মুহাম্মাদের সিনাচাক বা বক্ষ বিদরণের বিস্ময়কর ঘটনা ঘটে। ব্যাপারটি ছিল এই যে মুহাম্মদ অন্যান্য সাথীদের সাথে খেলছিলেন। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে তাকে অনতি দূরে নিয়ে বুক চিরে ফেলেন এবং বললেন, هذا حظ الشيطان منك শয়তানের যে অংশ তোমার মধ্যে ছিল সেটা এই। অতক্ষণ পর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান। তখন তার বয়স 6 বছর। প্রাণাদিক সন্তানকে কাছে পেয়ে আমেনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। শ্বশুর আব্দুল মুত্তালিব সব ব্যবস্থা করে দেন। সেমতে পুত্র মুহাম্মদ ও পরিচারিকা উম্মে আইমনকে নিয়ে তিনি মক্কা হতে 500 কিমি দূরে মদিনার উদ্দেশ্যে রওনা হন। অতক্ষণ পর যথাসময় মদিনায় পৌঁছে নবেগা আল জাদি পরিবারের গোরস্থানে স্বামীর কবর জিয়ারত করেন। অতক্ষণ পর সেখানে 1 মাস বিশ্রাম নেন। এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন ও আবুয়া নামক স্থানে ইন্তেকাল করেন। উম্মে আমন শিশু মুহাম্মদকে মক্কায় নিয়ে আসেন। এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়াতিম মুহাম্মদ মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়ে পুনরায় ইয়াতিম হলেন। দাদার স্নেহনীরে মুহাম্মদ এবার এলেন প্রায় 80 বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহনীরে। কিন্তু এই স্নেহনীর বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পরে শিশু মুহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে মক্কায় ইন্তেকাল করেন। ফলে তার ওছিয়াত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় 40 বছর যাবৎ তিনি ভাতিজার অভিভাবক হিসাবে জীবনপাত করেন। হালিমা সাদিয়াহ বললেন, ক্ষুধাই তৃষ্ণাই আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। বাহন মাদি গাধাটির অবস্থাও ছিল তদ্রূপ। কেননা এই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের বছর চলছিল। ফলে বেশি অর্থ পাবে না বলে ইয়াতিম মুহাম্মদকে কেউ নিতে চাচ্ছিল না। অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম। অতক্ষণ পর যখন তাকে বুকে রাখলাম, তখন সে এবং আমার গর্ভজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল। ওদিকে উট নীর পালান দুধে ভরে উঠল, যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম। তখন আমার স্বামী হারেজ বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি এক মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়েছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে, যা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। বাড়িতে ফিরে এসে দেখা গেল আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য রাখালরাও সেখানে তাদের পশুপাল নিয়ে যেত, কিন্তু তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত। অথচ আমাদের পশুপাল পরিতৃপ্ত অবস্থায় এবং পালানের দুধ ভর্তি অবস্থায় বাড়ি ফিরত। কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মুত্তালিব বসতেন, সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না। কিন্তু শিশু মুহাম্মদ ছিলেন ব্যতিক্রম। তিনি এসে সরাসরি তার আসনেই বসে পড়তেন। তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছেই বসাতেন। গায়ে মাথায় হাত ভুলিয়ে আদর করে বলতেন, দাও ইবনা হাজাফল্লাহ ইন্নালাহু লিশানান, আমার এই বেটাকে ছেড়ে দাও। আল্লাহর কসমের মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে। দাদার ইন্তেকালের পর শিশু মুহাম্মদ চাচা আবু তালিবের নিকটে লালিত পালিত হন। আবু তালিব তখন কুরাইশ গণের সরদার। বৃষ্টির অভাবে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লোকেরা এসে আবু তালিবকে বললে, চলুন সবাই আল্লাহর নিকটে পানি প্রার্থনা করি। আবু তালিব শিশু মুহাম্মদকেও সাথে নিলেন এবং কাবা গৃহের দেয়াল ঘেঁষে নিজের কাছে দাঁড় করি পানি প্রার্থনা করলেন। এমন সময় আকাশ জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে অতক্ষণ পর মুষলধারে বৃষ্টি নেমে গেল। কিছুক্ষণের মধ্যেই সব ভরে উঠল। তৃষিত মক্কায় আনন্দের বন্যা বয়ে গেল। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে মুগ্ধ বিস্মিত আবু তালিব ভাতিজার প্রশংসায় বললেন, وأبيض يستقسى الغمام بوجهه ثمال اليتامى عصمة الأرامل। শুভ্র দর্শন মুহাম্মদ, যার চেহারার অশিলাই বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে, সে যে ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের রক্ষক। 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সর্বপ্রথম সিরিয়া গমন করেন। সেখানে জার্জিস ওরফে বুহারা নামক জনৈক দূরদৃষ্টি সম্পন্ন রাহে অর্থাৎ খ্রিস্টান পাদ্রির সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কফেলাকে গভীর আতিথ্যে তাইবিদ করেন এবং কিশোর মুহাম্মদের হাত ধরে কফেলা নেতা আবু তালেবকে বললেন, هذا سيد العالمين، هذا يبعثه الله رحمة للعالمين।
এই বালক হল বিশ্বজাহানের নেতা, একে আল্লাহ বিশ্ব চরাচরের রহমত হিসাবে প্রেরণ করবেন। অতঃপর চাচা তাকে কিছু গোলামের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন। তিনি যখন 15 কিংবা 20 বছর বয়সে উপনীত হন তখন ফিজার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানাহ এবং অপর পক্ষে ছিল কায়সালান। যুদ্ধে কুরাইশ পক্ষের জয়ী হই, কিন্তু এই যুদ্ধের ফলে সম্মানিত মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং কাবার পবিত্রতা বিনষ্ট হি বলে একে হারবুল ফিজার বা দুষ্টদের যুদ্ধ বলা হই। তরুণ মুহাম্মদ এই যুদ্ধে চাচাদের তীর যোগান দেওয়ার কাজে সহায়তা করেন। ফিজার যুদ্ধের ভয়াবহতা সচক্ষে দেখে দয়াশীল মুহাম্মাদের মনে দারুণ প্রতিক্রিয়া হই, যাতে ভবিষ্যতে এইরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। রাসূল তার চাচা জারায়ের বিন আব্দুল মুত্তালিব এর সহায়তায় সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আব্দুল্লাহ বিন জাদ আন তামির গৃহে বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা, বনু তামিম প্রভৃতি গোত্রপ্রধানদের ডেকে বৈঠক করেন। উক্ত বৈঠকে রাসূলের দাদা ও নানার গোত্র সহ 5টি গোত্র যোগদান করে। তারা হল বনু হাশেম, বনু মুত্তালিব, বনু জোহরা, বনু তামিম। উক্ত বৈঠকে তরুণ মুহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে, এবং চাচা জোবায়েরের দৃঢ় সমর্থনে বৈঠকে সর্বসম্মতিক্রমে 4টি প্রস্তাব গৃহীত হই। মূলত ভাতিজা মুহাম্মদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জোবায়ের ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক। হিলফুল ফুজুল গঠন, তারপর জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মজলুমের হক আদারের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আলামিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না, সবাই শ্রদ্ধা ভরে আলামিন বলে ডাকত। এখন তিনি 25 বছরের পরিণত যুবক। কুরাইশ বংশে অনেকে ছিলেন যারা নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতেন, কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেতেন না। এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন। খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন এমনই একজন বিদুষী ব্যবসায়ী মহিলা। মুহাম্মাদের সততা ও আমানতদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়ে অধিক লভ্যাংশ দেওয়ার অঙ্গীকারে ব্যবসায়ের প্রস্তাব পাঠান। চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হয়ে যান। অক্ষণ পর খাদিজার গোলাম মাইসারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন। ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পরে হিসাব নিকাশ করে মূল পুঁজি সহ এত বেশি লাভ হস্তগত হই যে খাদিজা ইতিপূর্বে কারু কাছ থেকে এত লাভ পাননি। ব্যবসায়ে অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হন। অন্যদিকে গোলাম মাইসারার কাছে মুহাম্মাদের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারি এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পৈগাম পাঠালেন যুবক মুহাম্মাদ এর নিকটে। তখন উভয় পক্ষের মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার 2 মাসের মাথায় সমাজ নেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হই। মুহাম্মদ বিবাহের মোহরানা স্বরূপ 20টি উট প্রদান করেন। এই সময়ই খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী, সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তিনি তাহেরা পবিত্রা নামে খ্যাত ছিলেন। তখন তার বয়স ছিল 40 এবং মুহাম্মাদের বয়স ছিল 25। মুহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় স্বামী। অন্যদিকে খাদিজা ছিলেন মুহাম্মাদের প্রথমা স্ত্রী। 25 বছর তাদের দাম্পত্য জীবন স্থায়ী হই। ইব্রাহিম ব্যতীত রাসূলের সকল সন্তান ছিলেন খাদিজার গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। খাদিজার গর্ভে রাসূলের প্রথম সন্তান ছিল কাসেম। তার নামেই রাসূলের উপনাম ছিল আবুল কাসেম। অতঃপর কন্যা জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সব শেষে পুত্র আব্দুল্লাহ, যার লোকব ছিল তাইব ও তাহের। রাসূলের সকল পুত্র সন্তান শৈশবেই ইন্তেকাল করেন। কন্যাগণ সবাই বিবাহিত হন ও হিজরত করেন, কিন্তু ফাতেমা ব্যতীত সবাই রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেন। রাসূলের ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করেন। রাসূলের অন্য পুত্র ইব্রাহিম ছিলেন অন্য স্ত্রী মারিয়া কিবিবতিয়ার গর্ভজাত, যিনি মদিনায় সর্বশেষ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই 10ম হিজরির 29 শাওয়াল সোমবার মাত্র 18 মাস বয়সে ইন্তেকাল করেন। আল আমিন মুহাম্মদ এর বয়স যখন 35 বছর, তখন কুরাইশ নেতাগণ কাবা গৃহ ভেঙ্গে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। কাবা অর্থই হল চতুর্দেয় আল বিশিষ্ট ঘর। অধিকন্তু একটি দুর্ভাগ্যজনক ঘটনা ওই সময়ই ঘটে যায়, যা ইতিপূর্বে কখনো ঘটেনি এবং যা কাবা পুনর্নির্মাণে প্রত্যক্ষে কারণ হিসাবে কাজ করে। ঘটনাটি ছিল এই যে কিছু চোর দেওয়াল টপকে কাবা গৃহে প্রবেশ করে এবং সেখানে রক্ষিত মূল্যবান মালামাল ও অলঙ্কারাদি চুরি করে নিয়ে যায়। অতঃপর কাবা গৃহ পুনর্নির্মাণের উদ্দেশ্যে কুরাইশ নেতৃবৃন্দ বৈঠকে বসে স্থির করেন যে কারু কোনরূপ হারাম মাল এর নির্মাণ কাজে লাগানো যাবে না।
কোন কোন গোত্র কোন পাশের দেওয়াল নির্মাণ করবে সে সিদ্ধান্ত হয়ে যায়। সাথে সাথে এবার ছাদ নির্মাণের প্রস্তাব গৃহীত হই। কিন্তু কে আগে দেওয়াল ভাঙ্গার সূচনা করবে? অবশেষে ওয়াসালিদ বিন মুগিরাহ মাকচুমি সাহস করে প্রথম ভাঙ্গা শুরু করেন। তারপর সকলে মিলে দেওয়াল ভাঙ্গা শেষ করে ইব্রাহিম আলাইহিস সাল্লামের স্থাপিত ভিত পর্যন্ত গিয়ে ভাঙ্গা বন্ধ করে দেন। অতকান পর সেখান থেকে নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম নামক জমিক রোমক কারিগরের তত্ত্বাবধানে নির্মাণকার্য শুরু হয়। কিন্তু গোল বাঁধে দক্ষিণ পূর্ব কোণে হাজারে আস ওয়াদ স্থাপনের পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে সেটা নিয়ে এই বিবাদ অবশেষে রক্তারক্তিতে গড়াবার আশঙ্কা দেখা দিল। এই সময়ই প্রবীণ নেতা আবু উমাইনা মাকচুমি প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হারাম শরীফে প্রবেশ করবেন তিনিই এই সমস্যার সমাধান করবেন। সবাই এই প্রস্তাব মেনে নিল। আল্লাহর অপার মহিমা। দেখা গেল যে সকালে সবার আগে মসজিদুল হারামে প্রবেশ করলেন আল আমিন। তাকে দেখে সবাই বলে উঠল, هذا محمد هذا الأمين قد رضينا به। এই যে মুহাম্মদ, এই যে আল আমিন, আমরা সবাই তার উপরে সন্তুষ্ট। তিনি ঘটনা শুনে সহজেই মীমাংসা করে দিলেন। তিনি একটা চাদর চাইলেন। অতক্ষণ পর সেটা বিছিয়ে নিজ হাতে হাজারে আসওয়াদটি তার মাঝখানে রেখে দিলেন। অতক্ষণ পর নেতাদের বললেন, আপনারা সকলে মিলে চাদরের চার পাশ ধরুন, অতক্ষণ পর উঠিয়ে নিয়ে চলুন। তাই করা হলো। কাবার নিকটে গেলে তিনি পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। সবাই সন্তুষ্ট হয়ে মুহাম্মাদের তারিফ করতে করতে চলে গেল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।